আপনি মনে করেন যারা এভাবে গো ফার্ম করে তারা কি লাভবান হয়? হ্যাঁ, লাভবানের জন্য তো আশা করি পালার লেগা। লাভবান না হইলে পালে কেরা? অন্যান্য ব্যবসার থেকে কি গো ফার্ম মোটামুটি লাভজনক ব্যবসা? অন্যান্য ব্যবসাতে গোভাবে লাভ। এটা কেমন লাভ? এটা মনে করো পারলে 1 বছর পর একটা বাছুর দেয়, এরপর দুধ দেয়। হ্যাঁ, ওই দুধটাও আমি বেশি আর ওই বাছুরটাও পালি, ওই বাছুর দিয়ে আমার লাভ। আপনি আপনার গরুরে মূলত কি ঘাস খাওয়ান? আমি কুটা খাওয়াই শুকনা ঘাস, আমি কাঁচা ঘাস খাওয়াই না। কাঁচা ঘাস না খাওয়ানোর কারণ কি? কাঁচা ঘাস খাওয়ালে গরু কাহিলিয়ে যায়। আর শুকনা ঘাস খাওয়ালে গরু টাইট থাকে। তাজা তো পুক্ত থাকে, তাই না? হ্যাঁ, আপনার গরু আপনি কি মনে করেন ভালো সুস্থ আছে? আমার গরু ভালো সুস্থ আছে আল্লাহর রহমতে। গরুর মূলত কোন রোগটা বেশি হয়? এই ঠান্ডা, আবার কিছু ভাইরাস হয়, এই কারণে মনে করো ভাইরাস জাতীয় রোগটা যখন দেখা দেয় তখন কি করেন আপনারা? তখন ডাক্তার খবর দেয়া, ওই ওষুধ খাওয়াই, সুই দেই, মেডিসিন মারি, যা লাগে সেইটাই মারি। আমরা যতটুকু জানি ভাইরাস রোগের মধ্যে ইথিমিরাল ভাইরাস হচ্ছে সব থেকে একটি রোগ, এবং এটা বায়ুর সাথে চলাচল করে এবং গরুর এক গরু থেকে আরেক গরুতে প্রভাবিত করে। সেক্ষেত্রে আপনার গরুর কখনো এই ভাইরাসটা দেখা দিচ্ছে? না, আমার দেখা দেয় নাই, আল্লাহর রহমতে আমার ভালোই আছে। আমি এর আগেই চৌহিত্রিক ওষুধ খাওয়াই। আমার মনে করো মাসে একবার ওষুধ খাওয়াইলে পরে। এখন আমার ঘরে ওষুধ আছে, এই তো ওই বাছুরের সবাই কিরমির ট্যাবলেট খাওয়াইলাম। আর এগুলারে এই গাভিনের আগে মেডিসিন খাওয়াইছি, কিরমির খাওয়াইছি। এখন ভুসি মুসি দিয়া, কুড়া দিয়া, খ্যার দিলে খাইয়া পেট বেড়ে হইয়া থাকে। এটাকে অনেক ক্ষেত্রে খড়কুটা বলে, অনেক অঞ্চলে খড়কুটা বলে, এবং আপনার অঞ্চলে এটাকে খ্যার বলে। এই খ্যারের মোটামুটি এটার ভিতরে ভালো পুষ্টি উপাদান আছে, অনেক পুষ্টি উপাদান। এটা টাইট, এটা ধান থেকে হয়। এটা ধান থেকে হয়, এটা ধান থেকে শুকাই আন না, আবার রোদ দিয়ে আবার পাড়ায় দিয়া এটা শুকাইয়া ভালো করিয়া পাড়া দিয়া থিতে ডাইকা, এরপর এইটা না ভিজে এই বাজে রাখলে এই কুড়াটা খাইলে ভালো থাকে, শুকনা কুটা।